শ্যামবাজারে ধর্না, এক্সাইড মোড়ে বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্তই রইল কলকাতার উত্তর থেকে দক্ষিণ। ধর্না মঞ্চ পুলিশ খুলে দেওয়ায় শ্যামবাজারে রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ তুলতে গেলে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ফের কিছুটা দূরে আবারও রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই সুকান্ত মজুমদারকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিজেপির কর্মীরা প্রিজন ভ্যানের সামনে শুয়ে আটকানোর চেষ্টা করেন। একজন ভ্যানের নিচেও ঢুকে যায়, যদিও পুলিশ তাদের সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে লালবাজারে নিয়ে যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগে সকাল থেকেই উত্তপ্ত ছিল শ্যামবাজার। দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। রাস্তায় শুয়ে অবরোধ শুরু করেন বিজেপির কর্মীরা। প্রতিবাদ করায় আটক করা হয় কালচারাল সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিজেপির কার্যকর্তাদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ করার ঘোষণা করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মতো শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে বিজেপির তরফে মঞ্চ বাঁধা হয়। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে পুলিশ সেই ধর্ণা মঞ্চ খুলে দেয়। এরপরে বিজেপি কর্মীরা ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টেনে হিচড়ে একের পর এক বিজেপি কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যেতে থাকে পুলিশ। খবর পেয়ে সেখানে হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, সাংসদ শ্রমিক ভট্টাচার্যরা। পরে সেখানে যান রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল সেনরা। অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুলিশের তর্কাতর্কি বেঁধে যায়। পুলিশের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলতে থাকেন, আরজিকর কাণ্ডে অপরাধীদের ধরতে এই সক্রিয়তা কোথায় ছিল।